সাবধান, কর্মফল ভোগ করতেই হবে সবাইকে, কাউকে ছাড়বে না। আর ওই যে নববিবাহিতা কন্যা তার স্বামীকে নিজের হাতে হত্যা করলো কেন? ওই বিবাহিতা কন্যাটা ছিল গোমাতা। যে গরুটা ছুটে যাচ্ছিল ওইটা গোমাতা নারী হয়েছে, আর ওর স্বামীর মস্তক ছেদন হলো ওটাকে না সেই কসাই যে গরুটাকে কাটবে বলে অস্ত্র নিয়ে ছুটে যাচ্ছিল। তাই তাদের প্রারব্ধ আজকের ভোগ করতে হলো। আজকের সেই কসাই হলো তার স্বামীর, আর গরুটা হলো সেই রমণী, আর সদন হলো সেই বৈষ্ণব ঠাকুর। সাক্ষাতে জগন্নাথ দর্শন দিল, সবাই মিলে তুলে দিল পালকির উপরে। পালকিতে করে নিয়ে গেল সদনকে জগন্নাথের সামনে। আর জগন্নাথ দর্শন করে একটাই প্রশ্ন করেছিল, উত্তর দাও, কষ্ট দিলে, কসাই ঘরে আমার জন্ম দিলে, কিন্তু আমার হাত দুটো কেটে দিলে কেন? কি আমার অপরাধ, কি অন্যায়ের জন্য আমার হাত দুটো কাটা পড়লো? জগন্নাথ হেসে বললেন, কর্মফল সবাইকে ভোগ করতে হবে, সবাইকে কর্মফল ভোগ করতে হবে। সদন তোমাকেও করতে হলো। তুমি এর আগের জন্মে ছিলে এক বৈষ্ণব, আচারী বৈষ্ণব। অনেকে আছে না আচার নিয়ম পালন করে কিন্তু হৃদয়ে বৈষ্ণবতা নয়, সেই আচার বৈষ্ণব ছিল। আর ওই বৈষ্ণব জপের মালায় জপ করছিল, আর একজন কসাই একটা গরু কাটবে বলে গরুটা কাটতে যায়, গরুটা দড়ি খুলে চলে যায়। আর ওই বৈষ্ণব বসেছিল দুদিকের রাস্তা, দুদিকে যখনই চলে গেছে, গরুটা কোন দিকে গেছে কসাই বুঝতে পারেনি। হঠাৎ ওই বৈষ্ণবকে জিজ্ঞেস করেছিল, বলো বাবাজি গরুটা কোন দিকে গেল? শুধু জপের মালায় জপ করতে করতে দেখিয়েছিল ওই দিকে গেছে গরুটা। আচারী বৈষ্ণব ছিল, সেই বৈষ্ণব পরের জন্মে ওই হাতটা দিয়ে দেখিয়ে দিল বলে কসাই ঘরে জন্ম হলো। আর জন্ম শুধু হলো না, দুটো হাত কেটে বাদ গেল। ওই যে আঙুল দিয়ে দেখিয়ে দিল জপ করতে করতে, অসম্ভব। তাহলে যে নিজ পতিকে বধ করতে পারে, তাহলে তো আমাকে মারতে একটা সেকেন্ড সময় লাগবে না। যার সঙ্গে সংসার করেও তাকে মারলো, তাহলে আমাকে মারতে তো একটা সেকেন্ড সময় লাগবে না। মা আমাকে যেতে দাও, আমি এই রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে যেতে চাই। দাঁড়া, তোমার এত বড় স্পর্ধা, আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমার সবকিছু রয়েছে, তবু তুমি আমাকে গ্রহণ করছো না। তুমি জানো আমি তোমার সঙ্গে কি করতে পারি? কি করতে পারো? সকাল হলে আমি সবাই গ্রামের লোককে ডাকবো, ডেকে বলবো তুমি আমাকে পাওয়ার জন্য তুমি আমার স্বামীকে হত্যা করেছো। কি গো মায়েরা, সমাজ এখন এরকম চলছে না? কিন্তু সদন কোনো প্রমাণ তো নেই। কি প্রমাণ দেবে? কার কাছে প্রমাণ করবে যে আমি নির্দোষ? বলেন মায়েরা, একটা নারী যদি বলে যে এই লোকটা আমার রাতের অন্ধকারে আমার ঘরে এসে আমার স্বামীকে হত্যা করে আমাকে পাবার লালসা জাগিয়েছে, সমাজ একটা নারীর কথা বিশ্বাস করবে না একটা অজানা অচেনা মানুষের কথা বিশ্বাস করবে? এটাই সমাজ বাবা, এখন গোটাটাই মিথ্যায় পরিপূর্ণ। সমাজ গোটা মিথ্যা বাবা, আর এ জগতে বাবা মিথ্যার জয় জয়কার হবে, মিথ্যা সম্মান পাবে। আর যে সত্য কথা বলবে, আজকে সদনের দশা শুনে বুঝতে পারবে। গ্রহণ করলো না বলে ভোর না হতে হতে ওই রমণী চিৎকার করে গ্রামের লোক এক জায়গায় করলো। সদনের গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করা হলো। কিন্তু বাবা শালগ্রাম শিলাটাকে ছাড়েনি, সেটা বুকে জড়িয়ে ধরে আছে, একবারের জন্য কোথাও রাখেন। কারণ তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে যাইনি, তাই আমি তোমাকে যখন পেয়েছি আর ছাড়বো না। এইবার গ্রামের বিচারক এসেছে, বিচার হবে। ওই রমণী বলে উঠলেন, এই লোকটা রাতের অন্ধকারে জগন্নাথ দেখতে যাচ্ছিল, থাকবার জায়গা নেই, আমার রাত্রিবেলা আমার ঘরে ছিল,
আমাকে পাওয়ার জন্য নিজের হাতে আমার পতিকে বধ করেছে। সদনকে প্রশ্ন করলো, আচ্ছা সদন, এই মেয়েটা যেটা বলছে সেটা ঠিক? সদন হেসে বলে উঠল, যারা গ্রামের বিচার করতে এসেছে তাদের কাছে হাত জড়ো করে সদন বলছে, আচ্ছা তোমরা যে বিচার করতে এসেছো, আমি যদি বলি আমি নির্দোষ, কেউ কি বিশ্বাস করবে? কারণ আমার তো প্রমাণ নেই। মুখের কথাই কেউ বিশ্বাস করবে না, আর মুখের কথা যদি বিশ্বাস করি, এই মায়ের কথা সবাই বিশ্বাস করবে, আমার কথা কেউ করবে না। তাই আমার কিছু বলার নেই। যার কাছে যাচ্ছি সে যখন চেয়েছে সেটাই হোক। আর তাছাড়া এটা আমার প্রাপ্য। কেন জানো? আমি যে বড় পাপী গো। আমি একজন কসাই ছিলাম। এই যাকে দেখছো আমার বুকে আছে, ও নিজে আমার কাছে এসেছে, আমি যাইনি ওর কাছে। গ্রামের বিচারকরা বলে উঠলেন, তাহলে তো তোমাকে শাস্তি পেতে হবে। সদন শুধু একটাই কথা বলেছিল, যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, শুধু একটা শাস্তি দেবেন না, মৃত্যুদণ্ড। কারণ অনেক আশা নিয়ে যাচ্ছি তো, আমি জগন্নাথকে একবার দেখতে চাই। এই দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে আমি একবার আমার জগন্নাথকে দেখে প্রাণ হারাবো। বিচারকরা বলে বলেন, বেশ, এর যখন কোনো প্রমাণ নেই, নিজে কিছু বলতে চাইছে না, তাহলে এইটুকু ওর জন্য করা হোক, ওর মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তবে মৃত্যুদণ্ড থেকেও বেশি দেওয়া হবে সাজা। কি সাজা দেওয়া হলো জানো? সবার সামনে সদনকে বলল, এর দুটো হাত কেটে নাও। সদন দুটো হাত বাহির করে দিল। দয়াময়, যত আঘাত দাও, যত দুঃখ দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু আমায় দিও। ও ঠাকুর, শুনলাম নাকি তুমি নাকি এই রকম, তোমারও নাকি হাত নেই শুনেছি, কানে আমি দেখিনি, তাই বুঝি তুমি তোমার মতো করে নিচ্ছ আমার? কোনো দুঃখ নেই প্রভু। সদনের দুটো হাত কেটে ফেলে দিল। সদন বলে উঠল, দেখো এবার তো আমি এই নামাবলী জড়ানো শালগ্রাম শিলাটা আর বুকে নিতে পারবো না। একটা কাজ করো না তোমরা, এই নামাবলীটা দিয়ে আমার এই শালগ্রাম শিলাটা মাথায় একটু বেঁধে রেখে দাও, কারণ হাত দুটো তো তোমরা কেটে দিলে, ভগবানকে একবার মাথায় তুলে দাও। প্রতিজ্ঞা করল সদন, দয়াময়, আর আমি পায়ে হেঁটে যাব না তোমার কাছে, দেখবো তুমি কি করে থাকতে পারো। এইখান থেকে আমি গন্ডি দিতে দিতে তোমার কাছে যাব। যারা যাচ্ছিল বাবা জগন্নাথকে দেখতে, ভক্তের কষ্ট দেখে সবার হৃদয় কেঁপে উঠল। সবার হৃদয় কেঁপে উঠল যে একদিন কসাই ছিল, আজকের তার এত প্রেম, তার এত ভক্তি। আমরা পায়ে হেঁটে যাচ্ছি আর সদন গন্ডি কেটে কেটে যাচ্ছি। ওই কাঁটার ঝোপ এখনো পর্যন্ত বাবা যে বৈষ্ণবরা যাচ্ছে তাদের ছায়া একবারের জন্য সদনের ছায়া পড়তে দিচ্ছে।
ওই যে ওরা বলেছে না, সদন বড় পাপী, সদন নিজেই জানে আমি পাপী। ওই দুটো হাত কাটা অবস্থায় চারিদিকে রক্তে রক্তাক্ত, পরনের বস্ত্র মলিন হয়ে গেল। ও মায়েরা, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি ভালোবাসার মতো বাসা যায়, থাকতে পারে না। সে যে ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকেন আমার ভগবান। সত্যি যদি কেউ কাই মনোবাক্যে ডাকে, পৃথিবীর যে প্রান্তে আমার ভগবান থাকুক না কেন, ভগবান ভক্তির দ্বারে ছুটে আসতে বাধ্য। যে জনে নয়নে জলে একেবারে ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান নাগে সে কি থাকিতে পারে। ও যে ভক্ত তোমার ও যে ভক্ত বড় ভালো আসে, তাই তো যুগে যুগে দয়াল কাছে আসে। কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে সদনের চেহারাটা বাবা একেবারে জগন্নাথের মতো হয়ে গেল। যে কত রূপবান পুরুষ ছিল, যে পুরুষকে দেখে প্রতিটা নারী কাম লালসায় জর্জরিত হতো, সেই পুরুষ আজকের দর্শন করলে দেখতে মনে হবে যেন আমার জগন্নাথের মতো। কারণ অনাহারে অনিদ্রা কেঁদে কেঁদে চোখের জলে সবসময় আবছা আবছা হয়ে গেছে, অঙ্গের রংটা কালো হয়ে গেল, সর্ব অঙ্গে রক্তে রক্ত মাখানো। আজকে জগন্নাথ ধামের কাছে আসছে, আর ওইদিকে আমার প্রভু প্রসাদী দিতে গেছে পূজারীরা, আর জগন্নাথ আজকের খিলখিল করে হাসছে। পূজারী, পূজারী যাও, আজ আমার প্রাণ, আজ আমার জীবন আসছে, একবারে পালকিতে করে ছবি তুলো না ভাই, বারবার এরকম তুলো না, বসো। পালকিতে করে আমার জগন্নাথ বলে দিল, পালকিতে করে আমার ভক্তকে নিয়ে এসো, আমার ভক্ত আসছে, ও আমার প্রাণ, ও আমার জীবন, একবার নিয়ে এসো প্রভু, তোমার তোমার প্রাণ, তোমার জীবন আসছে, দেখবে যখন আমার কাছে আসবে দেখবে। আর এদিকে সদন এসে গেছে বাবা জগন্নাথের সিংহদুয়ার। যারা পুরী ধামে গেছেন, জগন্নাথের 4টে দরজা, সিংহদুয়ারটা হচ্ছে প্রধান দরজা। সিংহদুয়ারে সদন এসে দাঁড়িয়ে গেছে গন্ডি দিয়ে, আর যেই না গন্ডি দিয়ে উঠেছে, পূজারীরা দাঁড়িয়ে আছে, পূজারীদের বলছে, বাবাজি একটু আমার জগন্নাথের কাছে যেতে দেবে?
ছি 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 ছি, কি দুর্গন্ধ বার হচ্ছে গো, গায়ে সারা গায়ে রক্ত, এর মনে হয় কেউ হাত কেটে ফেলে দিয়েছে। এই কোথায় যেতে চাইছিস? এই তোর মতো এখানে এই রকম মানুষ এখানে ঢুকতে নেই, যা 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 এখান থেকে চলে যা। আমাকে তাড়িয়ে দিও না গো, আমি অনেক দূর থেকে আসছি, সেই উত্তরপ্রদেশ থেকে আসছি, একবার জগন্নাথ খেতে একবার আমায় দেখতে দাও না। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জগন্নাথ, জগন্নাথ এরা যে কেউ আমায় ঢুকতে দিচ্ছে না, তোমার কাছে যেতে দিচ্ছে না। দেখা 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 সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। ওগো তুমি নাকি জগতের মারতে মারতে গলা ধাক্কা দিয়ে রাস্তার ওপারে দূর করে ফেলে দিয়েছে, দূর হয়ে যা। কোথা থেকে ভিখারি পাগল এসেছে জগন্নাথের কাছে যাবে। আর এদিকে পূজারীরা পালকি এনে চিৎকার করছে দরজায়, আজকের কে আছো গো? এখানে জগন্নাথের ভক্ত, আমাদের জগন্নাথ আদেশ দিয়েছে ওই জগন্নাথের ভক্তকে এই পালকিতে করে নিয়ে যেতে হবে। যেই না বলেছে জগন্নাথকে নিয়ে যেতে হবে পালকিতে করে, সদন শোনা মাত্র বলে উঠলেন, প্রভু ঠিক আছে, আজকে তোমায় দেখতে পাইনি তো কি হয়েছে, ওই যে শুনতে পাচ্ছি জগন্নাথের নাকি ভক্ত, তাকে নাকি আজকে জগন্নাথ আদেশ দিয়েছে পালকিতে করে নিয়ে যাবে। তাহলে আজকে তোমাকে দেখতে পাইনি তো কি হয়েছে, আজকে তোমার ভক্তকে তো দেখতে পাবো। এইবার যেই না পালকি দাঁড়িয়েছে বাবা, চারিদিক থেকে ভক্তরা ছুটে ছুটে আসছে, এ বলে আমি ভক্ত, ও বলে আমি ভক্ত, সে বলে আমি ভক্ত। কি বাবা, ধরো এখানে এই যে বাবা ভোলানাথের মাথায় কত ব্রত, কত মানুষ মায়েরা ব্রত করেছে, হঠাৎ যদি ভোলানাথ দৈববাণী করে বলে যে আমার ভক্ত, পরম ভক্ত এসেছে একজন, তাকে পালকিতে করে নিয়ে আমার কাছে এসো, যদি বাবা বলে, কি গো ভিড় লেগে যাবে না? যাবে কিনা বাবা? সবাই লাইন দেবে, আমি ভক্ত, এ বলবে আমি ভক্ত, সে বলবে আমি ভক্ত, তা সবাই বলবে ভক্ত, আর যে ভক্ত হয় সে জীবনে বলবে না আমি ভক্ত। যে ভক্ত হয় সে লোকালয়ে ভিড়ে থাকে না, সে একাকী হয়ে সদনের মনে আসা ভক্ত দেখবো সবাই ভিড় করেছে পালকিতে উঠবে, আর যখন সবাই পালকিতে উঠবে ভিড় করছে না, যারা এনেছিল পালকি তারা বিরক্ত হয়ে গেছে, বলে থামো, তোমরা সবাই কি করে জগন্নাথের ভক্ত হবে? জগন্নাথ তো বলেছে আজকে আমার প্রাণ আমার জীবন আসছে, তাহলে তোমরা সবাই তো নয়, একজনই তো হবে, সে প্রাণ জগন্নাথের জীবন, সেই ভক্ত কোথায়? সবাই যখন ভিড় করেছে ছুটে চলে গেল জগন্নাথের কাছে পূজারীরা, হে জগন্নাথ আমরা তো পাচ্ছি না, সবাই তো ভিড় করে সবাই তো পালকিতে উঠতে চাইছে, তাহলে তোমার ভক্ত কই? এই জায়গাটা একটু ভাবেন বাবা, যারা সাক্ষাতে জগন্নাথের সঙ্গে কথা বলে, জগন্নাথের মন্দিরে সাক্ষাৎ জগন্নাথ, সচল জগন্নাথ, অচল নয়, তাহলে সাক্ষাতে যে জগন্নাথের সঙ্গে কথা বলে তারাই চিনতে পারছে না বাবা ভক্তকে।
জগন্নাথ হেসে বলে বলেন, সে কি তোমরা আমার ভক্ত হয়ে আমার ভক্তকে চিনতে পারছো না? ঠিক আছে, যখন চিনতে পারছো না একটা নমুনা দিয়ে দিন। সে ভক্তটা আমার মতো। প্রভু তোমার মতো? হ্যাঁ, গিয়ে দেখবে আমার মতো। ঠিক আছে প্রভু, দেখি আবার কোথায় পাই। হরি বল। দাদা ভাই জয় রাধে। এইবার ভক্তকে নিয়ে যাবার জন্য পালকিটা এনেছে সিংহদুয়ারে। সিংহদুয়ারে এসে সবাইকে বলে দিলেন, দাঁড়াও, তোমরা কেউ পালকির ধারে কাছে আসবে না। দেখছি জগন্নাথ আদেশ দিয়েছে যে ভক্ত আজকের এসেছে, জগন্নাথের যে প্রাণ, জগন্নাথের যে জীবন, সে জগন্নাথেরই মতোই দেখতে। পূজারী চারিদিকে খুঁজে বেড়ায়, কোথায় জগন্নাথের ভক্ত? এই জগন্নাথ তুমি কঠোর না, তুমি কৃপা করে একেবারে ভক্ত দর্শন দিয়ে দাও। ওহে জগন্নাথ, হরি বল, হরি বল, হরি বল। আমরা কোথায় গেলে তোমার ভক্তের দর্শন পাব? একেবারে কৃপা করে আমাদের দেখা হঠাৎ পূজারীদের যখনই দিব্য নয়ন দিল, হঠাৎ দেখতে পেল রাস্তার অপর প্রান্তে হাত কাটা ওই সদন বসে আছে, হাত দুটো নেই। যেই না দিব্য নয়নটা দিল, জ্ঞান চৈতন্য দিল, পূজারীদের সঙ্গে সঙ্গে চমকে উঠলো, ওই তো, ওই তো, ওই পাগলটাকে তো আমরা মন্দির থেকে বের করে দিয়েছিলাম, ওকে তো ঢুকতে দিইনি। এই ভাই দেখ, ওর তো হাত নেই, কেমন মতো যেন দেখতে, কেমন মতো যেন রূপ। তার মানে কি ওর কথা জগন্নাথ বলল? ছুটে গেল সবাই সদনের চরণে, সবাই সদনের চরণে গিয়ে লুটিয়ে পড়ল, ভক্ত আমাদের জগন্নাথ আমাদেরকে পালকিতে করে কোনোদিন নিয়ে যেতে বলে, আজ তুই দূর থেকে এই বলে এই মন্দিরে জগন্নাথের কাছে পালকিতে করে নিয়ে যেতে বল। ওরে ভক্ত ক্ষমা করে আঘাতে যত শক্তি দিও সহিবারে, ওগো দয়া ও কৃপা, আঘাতে যত ওর হাত দুটো কেটে নে, কেটে ফেলে দিও দুটো হাত। শক্তি দিও সহিবারে, ওগো দয়া ওগো কৃপা, ওগো দয়া ওগো কৃপা, সুখ তো সবাই চায়, দুঃখটাকে জানি তবু ভালোবেসে আর কাছে সুখে
তো সবাই চাই, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে না। তোমারই আমার মাঝে পাই যেন তুমি ছাড়া জগতে মনকে আর তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মোরে কেহ নাই। কৃপা দাতে কৃপা দাতে প্রভু চরণ ও কৃপা প্রভু আঘাতে যতই দাও শক্তি দিও সহিমারে, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়। ভক্তবৃন্দ সবাই দর্শন করল। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোর, শ্যামের বামে দাঁড়াইল নিতাই গৌর হরি বল হরি বল। ললিতা বিশাখায়াবি যত সহচরী গো, যত সহচরী